ছজন সাতজন মানুষ ভিতরে ভিতরে আসছে, 3জন মারা গেছে আর কোন জিয়াতা ভাই আমাদের ধরো মালামালকে সবগুলো কি হয়েছে মাটি নিচে। একটি রাত, মাত্র কয়েক ঘন্টা, আর সে কয়েক ঘন্টাতেই শেষ হয়ে গেল 9টি তাজা প্রাণ। কক্সবাজারে টানা প্রবল বর্ষণের কারণে একের পর এক পাহাড় ধসের ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। ঘুমন্ত মানুষ বুঝে ওঠার আগেই পাহাড় ভেঙে চাপা পড়েছে ঘরবাড়ি, নারী পুরুষ কেউ রেহাই পায়নি। দর্শক, পুরো ঘটনাটি জানার আগে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে দেশের গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে পেয়ে যান। দিবাগত রাত 1:10 উখিয়ার পালংখালী ইউনিয়নের 15 নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ বিকট শব্দে পাহাড় ধসে পড়ে একটি বসতঘরের ওপর। কয়েক সেকেন্ডের মধ্যে মাটির নিচে চাপা পড়ে যায় একটি পরিবার। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করেন মোহাম্মদ কামাল হোসেন, তার স্ত্রী হুমায়রা বেগম এবং তাদের ছোট ছেলে মোহাম্মদ আনাসের মরদেহ। একই ঘটনায় আহত হন আরও 2 জন, কিন্তু সেই রাতের বিভীষিকা তখনও শেষ হয়নি। রাত 1:45 কুতুপালং 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধস নামে। মাটির নিচে চাপা পড়ে আটকা পড়ে মাত্র 7 বছরের একরাম। অনেক চেষ্টা করেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর রাত 3টার দিকে আসে আরও একটি মর্মান্তিক সংবাদ। বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই এলাকায় প্রাণ হারান আরও 4 জন। নিহতদের মধ্যে রয়েছেন উম্মে হাবিবা, তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান এবং হারুনুর রশিদ। আহত হয়েছেন আরও 1 জন। এদিকে শুধু রোহিঙ্গা ক্যাম্পেই নয়, কক্সবাজার শহরও রক্ষা পায়নি। ভোররাত 4টার কিছু পরে শহরের ছাত্তারঘোনা এলাকায় পাহাড় ধসে চাপা পড়ে একই পরিবারের 3 জন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও আলী আকবরকে আর বাঁচানো যায়নি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রশাসনের তথ্য অনুযায়ী টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি এখনও অত্যন্ত বেশি। উখিয়া উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত মাইকিং করছে এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় কক্সবাজারে 150 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সৃষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2 দিনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ফলে নতুন করে পাহাড় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি আপনার বাড়ি পাহাড়ের আশপাশের ঢালে হয় তাহলে কোনো ঝুঁকি নেবেন না। প্রশাসনের নির্দেশনা মেনে দ্রুত নিরাপদ স্থানে চলে যান। একটি সিদ্ধান্তই হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি পুরো পরিবার। নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন। দর্শক, আপনার মতে পাহাড় ধস রোধে কী ধরনের স্থায়ী ব্যবস্থা নেওয়া উচিত? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নির্ভরযোগ্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।